তো যাই হোক, আজকের টপিকটা হলো সিলিং শটের ফুল ডিটেলসটা, কিরকম করে সিলিং শটটাকে করবেন বা সিলিং শটটা কিরকম করে চালাবেন সঠিকভাবে, তার একটা ফুল ডিটেলস বলবো বা বোঝাবো, দেখবেন। প্রথম সিলিং শটটাকে বানাবেন এরকম করে, ঠিক আছে? দেখুন কেমন করে বানানো রয়েছে, দেখুন এক সাইডে বেঁধেছি, এরকম এক সাইডে বাঁধবেন। হ্যাঁ, এই যে এরকম করে কিন্তু বাঁধবেন না, ঠিক আছে? এরকম করে বাঁধলে কিন্তু অসুবিধা হবে, মানে টার্গেট ঠিক জায়গায় যাবে না। দুটোকে যদি এরকম করে বেঁধে নেন, তারপরে এরকম করে যদি শর্ট করেন, টার্গেট ঠিক জায়গায় যাবে না, ঠিক আছে? তাহলে আমাকে বাঁধতে হচ্ছে এরকম করে সিঙ্গেলে, এই এরকম, ঠিক আছে? এবং দুটো সমান রাখবেন, এই যে দুটো যেন সমান থাকে, ঠিক আছে? 19-20 না হয়। আর এই কাঠটা যখন বানাবেন তখন কাঠটাও দেখবেন যেন এই দুটো মাথা সমান থাকে। আগে কেটে নেবেন, কেটে এমআরি পেপারের উপরে রেখে না এরকম করে ঘষবেন, দেখবেন দুটো মাথা সমান হয়ে এসছে। এরকম এরকম ব্যালেন্সে দাঁড় করাবেন, ছেড়ে দেবেন, দেখবেন দাঁড়িয়ে থাকবে। সোজা হয়ে যদি দাঁড়িয়ে থাকে মনে করবেন, দেখলেই বুঝতে পারবেন যে দুটো একই মাপের আছে। এবং দেখেন এই মাথাটা একটু না রাউন্ড করে নেবেন, নাহলে আপনি যখন এরকম টানবেন, এই যে টানছি, তখন কি হবে, এখানে ঘষা লেগে লেগে না রবারটা কেটে যাবে, এখানে ঘষা লেগে লেগে রবারটা কেটে যাবে, ঠিক আছে? যাতে সেটা একটু ফলো করবেন, যাতে মানে এই জায়গাটা রাউন্ড হয়। দুটো মাথা রাউন্ড করার দরকার নেই, কিন্তু এই দিকটা রাউন্ড করবেন না, এই দিকটা জাস্ট রাউন্ড করবেন, ঠিক আছে? আর এরকম ধরে দুটো সমান করে বাঁধবেন এবং সমান করে এদিকে ইয়ে করবেন। এবং জিপটা যখন বাঁধবেন, এটাও দেখে নেন, জিপটা যখন বাঁধবেন এই যে বাইরের সাইডে আছে, ঠিক আছে? দুটোই এই যে ভাঁজটা কিরকম আসছে দেখুন, দেখেছেন? ভাঁজটা এরকম আসবে, ঠিক আছে? আউটসাইডে। আচ্ছা, তো মোটামুটি এটা বুঝে গেছেন যে কিরকম করে কি করতে হবে, বানাতে হবে। এবারে শর্টগুলো বলি। প্রথমে শর্ট শেখার আগে আপনারা এক কাজ করবেন, এটা ডালডা জার হোক, বালতি হোক নিয়ে এরকম একটা বানিয়ে নেবেন, ঠিক আছে? এরকম একটা বানিয়ে নেবেন, তাতে করে কি হবে, প্রত্যেকটা বল ওই জারের ভেতরে গিয়ে ঢুকবে, প্রত্যেকটা বল জারের ভেতরে ঢুকবে, কোনো অ্যাক্সিডেন্ট হবে না, কারো দুর্ঘটনা হবে না, কোনো কিছু হবে না। আর এরকম একটা ড্রয়িং করে নেবেন, এই যে ড্রয়িংটা করেছি, এরকম একটা ড্রয়িং করে নেবেন। কারণ টার্গেট করতে গেলে এরকম একটা ড্রয়িং না করলে আপনি প্রত্যেকটা বুঝতে পারবেন না ঠিক। বেশি করে এই সিলিং শটের ক্ষেত্রে ছোটো বল তো কোথায় কোথায় লাগছে অত ফাস্ট আপনার নজর যাবে না, কোথায় কতটা ডিস্টেন্সে গেল, কতটা দূরে গেল। সেই জন্য কাগজ দিয়ে এরকম একটা ড্রয়িং করে নেবেন, সেই ড্রয়িংটাকে সামনে টাঙিয়ে 10 পা দূরে রাখবেন। 10 পা মানে ন্যাচারালি আমরা যে হাঁটি, সেই হাঁটার 10 পা দূরে রাখবেন জিনিসটাকে। কেন বললাম, বেশি দূরত্ব হলে আপনার অসুবিধা হবে টার্গেট করতে, ঠিক আছে? বেশি দূরত্ব হলে টার্গেট করতে অসুবিধা হবে, সঠিক টার্গেট হবে না। ওই জন্য 10 পা দূরের থেকে আপনি ফার্স্ট টার্গেটে স্টার্ট করবেন। ওই বক্সটাকে বক্সের সামনে এরকম রেখে তারপরে টার্গেট করবেন। আর টার্গেট করবেন কি দিয়ে, এটাতে কোনো পাথর বা কোনো কিছু ইউজ করবেন না, ঠিক আছে? ন্যাচারালি সবাই পাথর দিয়ে চালায়, পাথর দিয়ে ইউজ করবেন না। তার কারণ আমি বলে দিচ্ছি, পাথরগুলো প্রত্যেকটা শেপ কিন্তু গোল হয় না, ঠিক আছে? আর পাথরের এমনিতেও শেপ, ন্যাচারালি শেপ গোল আসবে না। তাতে কি হয়, হাওয়া কাটে। যখন আপনার টার্গেটটা করছেন, হাওয়া কাটবে। হাওয়া কাটলে কি হবে, আপনি শর্ট করছেন ঠিক জায়গাতে, কিন্তু দিয়ে ঠিক জায়গায় লাগবে না। ওর জন্য আপনি কি করবেন, সাইকেলের দোকানে বল পাওয়া যায়, ওই আপনার সাইকেলের যে হ্যান্ডেলে বল বিয়ারিং থাকে, ওই হ্যান্ডেলের বলগুলো নেবেন, বড় মাপের বলগুলো নিয়ে আসবেন। ওদের কাছ থেকে বলবেন যে পুরোনো বলগুলো এক কাঠা করে রাখতে, এক জায়গায় জড়ো করে রাখতে, ও দিয়ে দেবেন, কম পয়সার ভেতরে পেয়ে যাবেন। আর এটা যখন বানাবেন, তখন এটা বানাবেন দিয়ে দিই ওই আপনার ফুটবলের বেলাটা যাকে বলে,
ঠিক আছে? ফুটবলের ব্লাডারটা যারা দেখবেন চেঞ্জ করে, যে সমস্ত মুচিরা চেঞ্জ করে তাদের সাথে কথা বলবেন, তারা দেখবেন পুরনো ব্লাডার দিয়ে দেবে আপনাকে। এবং যদি সেখানে না পান, যেখানে খেলার দোকান আছে, সরঞ্জাম পাওয়া যায় খেলার, তাদের কাছ থেকে নতুন ব্লাডার একটা কিনে নিয়ে আসবেন। ওই 60-70 টাকার মতো দাম নেয়, 60-65 টাকা দাম নেবে, এর বেশি দাম নেবে না। এবং ওই একটা ব্লাডারে অনেকগুলো হবে, অনেকগুলো বার করতে হবে, ঠিক আছে? ওতে ভাঁজ করা থাকে তো, অনেকগুলো বেরিয়ে আসে। সে যাই হোক, মোটামুটি বলে দিলাম কম খরচার ভেতরে তৈরি করে নিয়ে প্রথম শেখার জন্য কোনো খরচ করতে যাবে না। যখন মনে করবেন যে আমি শিখেছি, তখন আপনার যদি মনে হয় যে না আমি অ্যামাজন, ফ্লিপকার্ট কি আরও অন্যান্য অনলাইনের সাইট থেকে কিনে নেবো, তো কিনে নিতে পারেন। কেননা এখন প্রথমে স্টার্টিংয়ে কিনতে গেলে এর দাম এখন বিভিন্ন রকমের আছে, 3500, 4000, আবার 2500, 1200, 1500, বিভিন্ন রকমের রেঞ্জ। তো বেফালতু ওগুলো কিনে লাভ নেই, আর বল কিনেও লাভ নেই, ঠিক আছে? এবারে হলো শর্ট কেমন করে করবেন। দেখুন, যখন কোনো কিছুকে শর্ট করবেন, তখন এরকম সেটার মানে মুখোমুখি দাঁড়াবেন না, এরকম মুখোমুখি দাঁড়াবেন না, মুখোমুখি দাঁড়িয়ে শর্ট করা যাবে না। দেখবেন শুধু সিলিং শট বলে না, যে কোনো জিনিসই দেখবেন একটা তীরন্দাজ যখন তীর চালায় দেখবেন এরকম করে চালায়, ঠিক আছে? কখনো এরকম করে চালায় না, সামনে দাঁড়িয়ে এমনি করে চালায়। এবং গানম্যান যখন গুলি করে তখন দেখবেন এমনি করে করে, কখনো এমনি করে করে না, ঠিক আছে? তো এটা হলো রং ডিসিশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, টার্গেট ঠিক জায়গায় যাবে না। এবারে কি এরকম মারা যাবে না? আমার মুখের সামনাসামনি কিছু থাকতে পারে না, আমাকে পজিশনটা ঘুরিয়ে নিতে হবে, সঙ্গে সঙ্গে আমাকে না পজিশনটা ঘুরিয়ে নিতে হবে, ঠিক আছে? এই পজিশনে নিয়ে চলে আসতে হবে তাকে, সেই জিনিসটা, তবে কিন্তু শর্ট করা যাবে, ঠিক আছে? মানে এইগুলো হলো মেন সূত্র। আমরা সচরাচর সবাইকে দেখে এসেছি যে কোনো কিছুকে মারতে গেলে এমনি করে মারে, এটা কিন্তু রং, ও তো লাগার চান্স নেই, আর যদিও লেগে যায় তো ওই ঝড়ে আম পড়ার মতো হবে, ঠিক আছে? আর মানে সঠিক মারতে গেলে এরকম করে শটটা করতে হবে, এই যে এরকম ব্যাপারগুলো বুঝবে। এবার আপনি কয়েকটা জিনিস বলে দিচ্ছি। যখন শর্ট করবে, কোনো কিছুকে শর্ট করবে, এই লেফট হ্যান্ড হোক বা রাইট হ্যান্ড হোক আপনার, আমি একটা হাতে দেখাচ্ছি, তাহলে অপোজিটটাও নিজেরা নিশ্চয়ই বুঝে নিতে পারবেন। আমার হাত থাকবে এরকম এরকম থাকবে না, এইরকম থাকবে, ঠিক আছে? এই অবস্থায় কিন্তু আমাকে ধরতে হবে স্ট্রেট করে, মানে সিলিং শটটাকে আমাকে এইখানে ধরতে হবে। এবং ধরার জন্য আমি একটা ধরবেন যখন, এই যে আমি ধরেছি, ধরার সময় কিন্তু আমার যেন হাতটা স্ট্রেট থাকে, এরকম না হয়, এরকম না হয়, বা এরকম না হয়, বা এরকম না হয়, ঠিক আছে? আমার যেন স্ট্রেট থাকে, এরকম স্ট্রেট থাকে, ঠিক আছে? স্ট্রেট করে নিয়ে ধরবে, স্ট্রেট করে ধরে দেখুন ঠিক করে, এই যে এইখানটাতে হাতটা আমাদের গালের এখানটাতে একটা হাড়ের মতো আছে না, এই জায়গাটা লাগাবে, ঠিক আছে? ঠিক এই জায়গাটা লাগাবে, এবং এই আঙুলটা কিন্তু সোজা রাখবে, এই আঙুলটা কিন্তু এরকম করে দেখাবেন না ধরার সময়, ঠিক আছে? কতগুলো জিনিস আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই ছোট ছোট ভুলের জন্য কিন্তু অনেক সময় মানে একটা ব্যাড হ্যাবিট তৈরি হয়ে যায় প্রথমত, আর দ্বিতীয়ত ওই ব্যাড হ্যাবিটটার জন্য দেখা যায় কি আমার সঠিক জিনিসটা হচ্ছে না। তো আঙুলটাকে এরকম ভাবে দেখাবেন না, এরকম এই এরকম এই লাগালাম, এই হাতটা এই, ঠিক আছে? এরকম থাকে, দেখুন এরকম, ঠিক আছে? এবারে আপনার হাতটা এই যে এতদূর যাচ্ছে, এখানটাতে তো আপনি বুঝতে পারছেন না হাত আপনার এমনি আছে না এমনি আছে না এমনি আছে না এমনি আছে। এটাকে একটা সহজ পদ্ধতির উপর বলছি, যেরকম এটা আমার যেন একটা আঙুল একটা স্ট্রেট দাঁড়িয়ে রয়েছে, এই প্রথম একটুখানি এরকম করুন, দেখুন হাতের বস দেখবেন আপনার চলে এসেছে, ঠিক অ্যাঙ্গেলটাতে চলে এসেছে। মানে এইগুলো, এই যে কথাগুলো বলছি, এইগুলো আমার এক্সপিরিয়েন্সের কথা,
সবার জন্য বলছি না, আমার এক্সপিরিয়েন্সে কথা, যে যে কোনো জিনিস করতে গেলে একটা সিস্টেম ম্যানেজ করলে ভালো হয়। তো এই যখনই এইটা করবেন তখনই দেখবেন আপনার এই হাতটা দেখবেন আর এরকম এরকম আসছে না, ঠিক আছে? একদম যখনই আপনি সেট করছেন না, ধরছেন, একদম সঠিক জায়গায় গিয়ে বসে যাচ্ছে। এবং এই জায়গাটাকেও এরকম করে বসিয়ে নেবেন। এই যে এবার টার্গেট করবেন কোনখান থেকে, এটার তো একটা ব্যাপার আছে। এটা বন্দুক নয়, বন্দুকের উপরে নালির উপরে দেখবেন একটা সেই ছোট্ট পিনের মতো থাকে, ওই পিনটাকে টার্গেট করে যেটাকে মারবেন সেটা ওর সোজাসুজি রেখে ওটাকে দেখেন, তারপরে শর্ট করা। হ্যাঁ, সবাই তো আর বন্দুক চালায় না, আমিও কোনো বন্দুক চালাইনি, অর্থাৎ যেটা দেখেছি বা মেলায় ফেলায় চালিয়েছি টুকটাক, তো ওইটাকে ফলো করে দিয়েই চালাই, ঠিক আছে? তো সে যাই হোক, আপনি টার্গেট করবেন কোনখান থেকে। সিলিং শটেরও তো টার্গেট আছে, যে আপনাকে দেখতে হবে কোনখান থেকে দেখতে হবে সঠিক জায়গায় যাচ্ছে কি। সেটা হলো এই যে মাথাটা, এই মাথাটা দিয়ে দেখবেন, এই মাথাটা যেরকম ধরুন আপনি প্রথম যখন টার্গেট করছেন এইটাকে, যখন এটাকে টার্গেট করছেন তখন আমাকে এইরকম ভাবে নিতে হবে। কথাটা বুঝতে পারছি? এইখানটাতে নিতে হবে, বুঝতে পারলাম? এরকম করে স্ট্রেট রাখবো, স্ট্রেট রেখে তারপর ছাড়বো। এবং কতগুলো জিনিস বলে দিচ্ছি, আমি স্ট্রেট কি করে বুঝবো যে আমার হাতটা স্ট্রেট আছে? সব কিছু আমি যখন এরকম দাঁড়াবো, এরকম করে করবো, এই যে আমি ধরেছি, আমি দুটো গার্ডার আছে, ঠিক আছে? এই দুটোকে একটাই আমি দেখছি, এই চোখটা দিয়ে যাচ্ছি, যেহেতু আমি লেফটে ধরেছি, রাইট দিয়ে দেখছি, ঠিক আছে? এই যে দুটোকে দিয়ে একটা গার্ডার দেখছি এবং একদম কোণে রেখেছি সেই জিনিসটাকে একদম কোণে রেখে আমি শটটা করবো। এবং শট করার সময় দেখুন এই যে এই হাতটা কিন্তু এরকম থাকবে না, এটা এরকম থাকবে, ঠিক আছে? এরকম থাকবে সোজা, হ্যাঁ? আর যখনই দেখবেন আপনার সমস্ত কিছু অ্যাঙ্গেলে মিলে গেছে, শুধু এই এখানটা হ্যাঁ হ্যাঁ ছেড়ে দেবেন, ঠক করে ছেড়ে দেবেন, দেখুন গিয়ে ঠিক জায়গায় টার্গেটে শটটা লাগবে। এবার আরেকটা ব্যাপার হলো কি, সবসময় তো আর এরকম করে মারলে, সবসময় যখন আমি এরকম করে শট করবো, কথাটা বুঝবেন, সবসময় যখন আমি এরকম করে শট করবো, আমার শটটা কিন্তু সঠিক জায়গায় না লাগতে পারে। এটা সঠিক জায়গায় না লাগবে। প্রথম দেখবেন আমি যে পদ্ধতিগুলো বলছি আপনাদেরকে, এই সেন্টারে না লাগলেও আপনি সেন্টারটাকে ফলো করে কিন্তু মারছেন, টার্গেট করছেন, দেখবেন এই সাইডে এখানে উপরে নিচে চারিদিকে লাগতে পারে। যখনই চারিদিকে ওরকম দেখতে পাচ্ছেন যে আমার ঠিক জায়গায় যাচ্ছে না, তখন আপনি কি করবেন? এটা একটা ব্যাপার আছে। যখন দেখছি আমার একটু ওপর দিয়ে চলে গেল, কথা না, তার মানে আমার এই জায়গাটা সেট হয়নি। যখন দেখা যাচ্ছে এটাকে আবার প্লাস করুন, তাহলে বুঝতে পারবেন ভালো করে। এটাকে নিজেরা প্লাস করে নেবেন, ঠিক আছে? প্লাস করে দেখে নেবেন, যদি দেখেন ওপর দিয়ে যাচ্ছে কি নিচ দিয়ে যাচ্ছে, এবার এই জায়গাটা আমি কথা বলবো। যখন দেখবেন ওপর দিয়ে চলে গেল, একটু উপর দিয়ে গেল, একটুখানি মানে এতটা ডিস্টেন্স উপরে লাগলো, অথচ স্ট্রেটই গেছে, সোজাই গেছে, ওর ওপরে গেছে, তাহলে নিচে নামাতে হবে। নিচে নামাতে গেলে তখন আপনি কি করবেন? এই যে ধরলে, এবার আমাকে নিচে নামাতে হবে, ঠিক আছে? ওপরে গেল, তাহলে আমি একটুখানি উপর তুলবো, এরকম একটুখানি, এই রাইট হ্যান্ডটা একটু উপরে উঠবে, এরকম একটু উপরে উঠিয়ে, খুব বেশি না। আমি যেটা আপনাদেরকে একটু বেশি করে উঠিয়ে দেখাচ্ছি এই কারণে, যাতে আমার ভিডিওতে ক্যামেরাটাতে বুঝতে পারে, সেজন্য দেখাচ্ছি। বেশি তুলবেন না, হালকা একটু তুলে দেবেন, হালকা একটু তুলে দেবেন, তাহলেই দেখবেন এর তো ডিস্টেন্স আছে অনেকটা, একটু উঠানো হলে ওখানে কিন্তু অনেকটাই উঠে নেমে যাবে, হ্যাঁ? আর এখানে একটু নামানো মানে ওখানে অনেকটা উঠে নেমে যাবে, ঠিক আছে? তো যখনই দেখবেন ওপর দিয়ে যাচ্ছে, আপনার ওপর দিয়ে চলে গেল, তখনই আপনি কি করবেন?
আপনার হাতটা একটু উপর তুলবেন, যখন দেখবেন নিচ দিয়ে চলে যাচ্ছে একটু নিচের দিকে নামাবেন। কথাটা বুঝতে পারলেন? যখন নিচ দিয়ে যাচ্ছে তখন নিচে নামাতে হবে, যখন ওপর দিয়ে যাচ্ছে তখন ওপরে উঠাতে হবে। তাহলে কি হচ্ছে, এটা কি জিনিসটা, এটা স্কেল, ঠিক আছে? আমি আমার স্কেলটাতে দেখা যাচ্ছে একটু উপর দিয়ে গেল, তাহলে আমাকে নিচে নামাতে হবে। আঙুলের মাথাটা দেখুন, এই এটাতে আপনি ধরেছেন, এখানটাতে আপনি ধরে রেখেছেন, তাহলে কি হচ্ছে, কথাটা বোঝাতে পারছি? সেম জিনিসটা সাইডেও যদি, সেম জিনিসটা যদি সাইডেও আপনি এরকম, এখানে হাত রয়েছে, আপনার এই সাইড দিয়ে চলে যাবে, তাহলে কি করতে হবে, আপনাকে এদিকে নিয়ে আসতে হবে, তাহলে দেখুন সোজা হবে। বুঝতে পারলাম? আচ্ছা, এইটাকে পুরো বুঝিয়ে নিলাম আমি। এরপরেও কিন্তু বোঝার জিনিস আছে, সেই জিনিসটাই আপনার প্রত্যেকটা শটই যখন কোনো কিছু টার্গেট করবেন, হ্যাঁ, তখন তো প্রত্যেকটা শটই আপনার ওই একই লেভেলের ভেতর থাকবে না। কোনোটা থাকতে পারে উপরে, কোনোটা থাকতে পারে নিচে, কোনোটা থাকতে পারে মাটিতে। সেটাকে কি করে শট করবে? পজিশন সবই এক, কিন্তু মানে সূত্রটা একই, আপনাকে পজিশনটা চেঞ্জ করতে হবে। এবার পজিশনটা চেঞ্জ করবেন কিরকম? ধরুন এক্সাম্পল, নিচে রয়েছে, মাটিতে রয়েছে, তখন তো আমি এরকম করে আগে নিজেকে অ্যাঙ্গেল বানিয়ে, তো আমি এরকম করে মারতে পারবো না, মারাটা ঠিক হবে না। মারাটা ঠিক হবে না বলতে কি, আমার চোখের অ্যাঙ্গেলটাও নষ্ট হয়ে যাচ্ছে, আমি টার্গেট ঠিক করছি না প্রথমত, আর দ্বিতীয়ত আমার হাতের অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাচ্ছে। দুটো হাতে, এই হাতের লেফট হ্যান্ডের রাইট হ্যান্ড দুটো চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার এখানে পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, সব ঘেটে যাচ্ছে। তাহলে আমি ওই জায়গাটাতে কেরকম করে শটটা করবো, এটা সব থেকে ভালো মানে বোঝার জায়গা। আর যখন ধরবেন তখন এই দেখেন, দুটোকে সমান করে নিয়ে বলটা বসাবেন, শুধু বলটাকে ধরবেন, ঠিক আছে? এই যে শুধু এরকম রেখে বলটার উপর চাপ দেবেন, এরকম বেশি ঢুকিয়ে দেবেন না হাতে, শক্ত করে ধরার জন্য, ভালো করে যে স্লিপ করে যাবে বা কিছু, তার জন্য আমাকে ভালো করে ধরতে হবে, ভেতরে ঢুকিয়ে ধরি কখনো না। কেন, এই জায়গাটাতে একটা ব্যাপার আছে, যখন আপনি টানছেন তখন তো যেতে চাইছে, রাবারটা কি করছে, যেতে চাইছে, আপনি টেনে শক্ত করে ধরে রেখে দিন। আপনি যখনই শট ছাড়বেন না, তখন এটা না বাম্পস করে যাবে, এরকম বাম্পস করে যাবে, কারণ এ তো আঙুলের তলে ভেতরে ঢুকে রয়েছে, এর আঙুলের ভেতরে ঢুকে থাকবে, এই যে এক্সাম্পল। তখন কি হবে, এরকম ধরে থাকবে, ছাড়বেন যখন বাম্পস করবে, জিনিসটা উপর জাম্প করে চলে যাবে, অথবা সঠিক জায়গায় লাগবে না। আপনি জাস্ট এই আঙুলটার উপরে, এই আঙুলটার উপরে রেখে, এই যে বুঝতে পারছেন নিশ্চয়ই, এই আঙুলটার উপরে রেখে এরকম করে চাপ দিয়ে রাখবেন, যখনই হবে আর কিচ্ছু করতে হবে না। আচ্ছা, এটা তো বললাম, আর যেটা বলতে যাচ্ছিলাম সেটাই আমি বললাম। আপনি ধরুন মাটিতে কিছু জিনিস পড়ে রয়েছে, সেটাকে শর্ট করতে হবে, আপনি ধরবেন এরকম, এরকম ভাবেই ধরবেন। আগে অ্যাঙ্গেল নিজের তৈরি করে নেবেন, ঠিক আছে? অ্যাঙ্গেল নিজের তৈরি করে নেওয়ার পরে দেখুন আমি কিরকম করে শর্ট করছি, আমার কোমর থেকে দেখুন ব্যান্ড হচ্ছে, এই যে এই যে এই যে এই যে আমি এইদিকেও কিন্তু ঘুরে মারতে পারবো, এরকমও মারতে পারবো, মানে আমি যেরকম করে খুশি এবারে শটটাকে করতে পারবো, কিন্তু আমার যা কিছু করতে হবে মুভি আমাকে কোমর থেকে, এটা আমার ফিক্সড। বুঝতে পারলাম? এটাকে আমি ফিক্সড করে নিয়েছি, মানে আমি আপারটাকে ফিক্সড করে নিয়েছি, এবার যা কিছু করবো কোমর। তাহলে কি হচ্ছে, আমার অ্যাঙ্গেলগুলো আমি চেঞ্জ করছি, কিন্তু এইখান থেকে চেঞ্জ করছি, ঠিক আছে? তো মোটামুটি আমি সবই বলে দিলাম, বুঝিয়ে দিলাম, কিন্তু বন্ধুরা একটাই কথা বলবো কি, প্র্যাকটিস কিন্তু করতে হবে। আমি বললাম আর আপনি ভাবলেন যে আমি পেরে গেলাম, শিখে গেলাম, সেটা কিন্তু না, প্র্যাকটিস করতে হবে। তবে একটা কথা বলবো যে আপনারা এতক্ষণ যে যেরকম করে ইউজ করুন না কেন, চালিয়েছেন, ইউজ করেছেন, মানে ভালো করে চেষ্টা করছেন, এই যে আমি যে সূত্রগুলোকে এতক্ষণ ধরে দেখালাম, এই সূত্রটাতে
এই সেন্টারে তো দূরের কথা, এইটার মাঝে মারার বড় টাফ জিনিস। যে সূত্রটা এতক্ষণ ধরে দেখালাম, যে না সূত্র জানে, এর মাঝে তো দূরের কথা, এইটার ভিতরে মারাটা বড় টাফ জিনিস। কিন্তু আমি যে সূত্র দেখালাম, এই সূত্রটা মেনে যদি চলেন, আপনার প্রথম দিন থেকেই দেখবেন এইটার হয়তো সেন্টারে মারতে পারছেন না, এইটার ভিতরে কিন্তু সব লাগবে, প্রত্যেকটা গুলি লাগবে। যখনই প্রত্যেকটা গুলি এর ভিতরে লাগবে, তখনই আপনি বুঝে যাবেন যে আমি পারফেক্ট জায়গা গেছি। আমাকে একটু প্র্যাকটিস করলে পরে চলে আসবে। যে কোনো জিনিস প্র্যাকটিস করতেই হবে। যখন পড়াশোনা কেউ করে, ফার্স্টে হ্যান্ড রাইটিংটা খুব সুন্দর হয়ে যায় না, তাকে অনেক লিখতে হয়, লেখার পরে আস্তে আস্তে সুন্দর আসে। তো সেরকম আপনিও ওই মারবেন, কতগুলো প্র্যাকটিস করবেন, কিছুদিন 2-4 দিন প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার ঠিক জায়গা মতো টার্গেট হচ্ছে। তখন কেন না পুরো সেটিং চলে আসবে আপনার ভিতরে একটা, যে এইখানটাতে হোক, এখানে কোথায় ধরতে হবে, কোনখান থেকে দেখতে হবে, আমার বাহাত কোথায় সেট করতে হবে, এই প্রত্যেকটা আইডিয়া চলে আসবে। যখন প্রত্যেকটা আইডিয়া ঠিক জায়গা মতো দাঁড়িয়ে যাবে, টোটাল মনে করবেন যে আমি শর্ট করতে পারছি। তখন দেখবেন ছোট ছোট জিনিস একদম, মানে কি বলবো, চেষ্টা রাখলে ক্যান্ডেল যাকে বলে মোমবাতিও নিভিয়ে দিতে পারবেন তার সলতেতে মেরে, জ্বালিয়ে পড়বে। ঠিক আছে, তো বেশি কিছু আর বলবো না, অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। আপনারা করুন এবং কমেন্ট করে জানাবেন যে আমি কতটুকুনি শেখাতে পারলাম আপনাদেরকে। কেননা আপনারা যখন কমেন্ট করবেন না, আমাকে আমার নিজের খুব ভালো লাগবে যে আমি কিছু দিতে পারলাম আপনাদেরকে। ঠিক আছে, তো এবং কিছু শর্টও আমি দেখাবো, আমার চ্যানেলে শর্ট আছে, দেখে নেবেন। আরও অনেক ভিডিও আছে, ছোটো ছোটো ভিডিও আছে, দেখে নেবেন। অনেক শর্ট করেছি আমি। ঠিক আছে, আরও আগে গিয়ে আরও অনেক শর্টের ভিডিও ছাড়বো আমি। তো এরকম করে চললে পরে সবই বুঝতে পারবেন, পড়তে পারবেন। আর কিছু না, কমেন্ট করবেন যদি মনে করেন যে না দাদার কাছ থেকে কিছু শিখতে পেরেছি, কমেন্ট করবেন। আর ভালো খারাপ যাই হোক কমেন্ট করবেন। ঠিক আছে, কিছু সেরকম কিছু বলার নেই। আর খারাপ কমেন্ট করলেও কিছু শেখার আছে আপনাদের কাছ থেকে, যে ওইখান থেকে আমি কিছু শিখতে পারবো। আমি সবসময় কিছু শেখার জন্য থাকি, বা নিজে শিখে অপরকে শেখাতে চেষ্টা করি। ঠিক আছে, হ্যাঁ, আমি আজকে আপনাদের শেখাচ্ছি মানে এরকম মনে করবেন না যে আমি বিশাল ওস্তাদ একজন, না। আমি আপনাদের মতন খুব বড় ওস্তাদ কিছু নয়, আমিও ইউটিউব থেকেই এরকম দেখে শিখেছি। ঠিক আছে, তো আমার যতটুকুনি মনে হলো যে আপনাদের সাথে এরকমভাবে শেয়ার করলে, এই জিনিসগুলো শেয়ার করলে আপনারা তাড়াতাড়ি শিখতে পারবেন, আমি সেই জন্য আপনাদেরকে পুরোটা শেয়ার করলাম। আপনারা করুন, যদি তারপরে কোনো কিছু অসুবিধা হয় আমাকে বলবেন, আমি সেই বিষয়টাতে দেখবো, চেষ্টা করবো যে ডিটেলস নিয়ে আসতে পারছি কিনা। ঠিক আছে, এই বলে আমার ভিডিও রাখছি। কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভালো বেশি বেশি করে শেয়ার করবেন। ঠিক আছে, যেন অপরের মানে শেখার জন্য সুবিধা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ।